রিসেন্টলি ভারতের শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেকের এরিয়া থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে বাংলাদেশের যে রংপুর জেলা রয়েছে সেখানে পাকিস্তানের আইএসআই চিফ ভিজিট করে। গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় যে পাকিস্তানের আইএসআই চিফ বাংলাদেশে গিয়েছিল, গুরুত্বপূর্ণ হলো এই রংপুর জেলা যেখান থেকে খুব সহজেই ভারতের এই চিকেন নেকের এরিয়া যা গোটা নর্থ ইস্টকে ভারতের সাথে জুড়ে রেখেছে তাকে টার্গেট করা সম্ভব। এবং যদি এখানে প্রপার ইন্টেলিজেন্স বেস সেট আপ করা যায় তো খুব সহজেই এটাকে কেন্দ্র বানিয়ে ভারতের সবচেয়ে সেন্সিটিভ চোক পয়েন্টের ওপর নজরদারি চালানো সম্ভব। আরেকটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন, পাকিস্তানের আইএসআই চিফ বাংলাদেশে যাওয়ার পর কিছু আনঅফিশিয়াল রিপোর্টও এসেছিল যেখানে দুই দেশ নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের একটা চুক্তি করেছে। আর যারা আমার চ্যানেলে অনেক আগে থেকেই ফলো করছে অলরেডি জানবেন আমি বহু আগেই একটা প্রিডিকশান দিয়েছিলাম যেখানে মূল নজর ভারতের চিকেন নেকের ওপরেই রয়েছে এবং খুব তাড়াতাড়ি পাকিস্তান আর বাংলাদেশ নিজেদের মধ্যে জোট করবে। এই কারণেই কিন্তু তুর্কির দেওয়া বাইরাক্তার ড্রোন বাংলাদেশ এখানে মোতায়েন করেছে যাতে এই ড্রোনের মাধ্যমে পাওয়া ইনফরমেশান ওরা পাকিস্তানের সাথে শেয়ার করতে পারে। তো ফাইনালি তার কাজ অফিশিয়ালি এখন শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন আসছে যে এখানে এক্স্যাক্টলি পাকিস্তান কী করতে চাইছে? ওরা কি আবারও বাংলাদেশকে পাকিস্তানের অংশ বানাতে চাইছে, নাকি দুই দেশ মিলে ভারতের ওপর সাঁড়াশি অ্যাটাক করার প্ল্যানিং করছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যেখানে চিকেন নেকের ওপর কোনো রকম হামলা হতে পারে, এর কাউন্টারে ভারত কি করছে? এখানে কি আমেরিকার কোনো বড় গেম রয়েছে, বা সহজ ভাষায় এখানে কোনো বড় যুদ্ধ শুরু হতে পারে যেমনটা ইসরায়েল হয়েছে? এই সমস্ত প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখব। তো বন্ধুরা, এখানে এক্স্যাক্টলি কী হবে সেটা বুঝতে হলে আপনাদের আগে এটা জানতে হবে যে বাংলাদেশ এতটা অ্যাগ্রেসিভভাবে পাকিস্তানের সাথে জোট কেন করছে। এটা বাংলাদেশের একার পক্ষে কোনো দিনই সম্ভব না, বরং এটা আমেরিকার প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনারা খেয়াল করেন, রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে খুবই বিবাদিত কিছু কাজ করেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরা গ্রিনল্যান্ড, যেটা ইউরোপের অংশ, তাকে দখল করতে চাইছে। এবং ওরা শুধু গ্রিনল্যান্ডেই থেমে থাকছেন, ট্রাম্প তো সরাসরি বলে দিয়েছে কানাডা মেক্সিকোকেও জোর করে আমেরিকার অংশ বানান। আর পানামা খালের ওপরেও নজর রয়েছে। এখন আপনারা নিজেরাই ভাবুন যে আমেরিকা, যে অলরেডি গোটা বিশ্বের একমাত্র সুপার পাওয়ার দেশ, সে ইচ্ছাকৃতভাবে গ্রিনল্যান্ড, কানাডা, মেক্সিকো এগুলো দখল করে ন্যাটো দেশ বা গোটা ইউরোপের সাথে শত্রুতা কেন করতে যাবে? এতে তো ওদের ক্ষমতা কমে যাবে এবং আমেরিকা একা পড়ে যাবে। এখানেই কিন্তু লুকিয়ে রয়েছে আসল রহস্য, যা অ্যাকচুয়ালি ইসরায়েল ইউক্রেনের মতন যুদ্ধ আর বর্তমানে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যে জোট চলছে তার জন্য দায়ী। আমেরিকাকে যদি আপনারা অবজার্ভ করেন তাহলে আমেরিকা চালানোর পেছনে অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল পার্টি বা রাষ্ট্রপতি কাজ করে না, ওটা তো একটা ফেস। এর পেছনে একটা বিশেষ শক্তি রয়েছে যাদেরকে ডিপ স্টেট বলে, আর ওরা এই সমস্ত ডিসিশনকে প্রভাবিত করে। এরা তৈরি হয়েছিল ব্রিটিশদের ভারত আক্রমণের পর, যখন ভারত থেকে $64 ট্রিলিয়ন লুট হয়। তারপর এত বেশি সম্পদ সবটাই গুটি কয়েক পরিবারের হাতে যায়, আর এরাই তারপর থেকে এই টাকাকে ব্যবহার করে গোটা বিশ্বে কন্ট্রোল করে। এখন এই ডিপ স্টেটের পলিসি খুবই সিম্পল, যুদ্ধ করো, তাতে হাতিয়ার বিক্রি করো, আর যে দেশ যুদ্ধ লড়বে বা যে দেশে হামলা হবে সেটা বরবাদ করে ওদের সমস্ত রিসোর্সকে লুট কর। আর এটা করার জন্য ওদের ফান্ডিং আসবে রিজার্ভ কারেন্সি থেকে, যেটা আগে ছিল ব্রিটিশ পাউন্ড আর বর্তমানে ডলার। ফলে যত খুশি ডলার ছাপাও কোনো ফারাক পড়বে না, কারণ ডলার দিয়েই বিশ্বের ট্রেড। এখন এই ফ্রি ডলার ছাপিয়ে যুদ্ধ লড়তে লড়তে যেহেতু আমেরিকার ওপর ঋণ এতটাই বেড়ে গেছে যে ওটা শোধ করা সম্ভব না এবং আমেরিকার খেল খতম বলতে পারে, তাই ডিপ স্টেট এখন ওদের পুরনো বেস আমেরিকা ছেড়ে পালাচ্ছে। কিন্তু পালালেই তো হবে না, ওদের তো আগেও রাজত্ব করতে হবে এবং ভবিষ্যতেও ফায়দা নিতে হবে। তাই ওরা কি করছে, পালানোর আগে যতটা সম্ভব এখান থেকে লুট করছে, যার আন্ডারে আমেরিকা নিজে সার্ভাইভ করার জন্য ইউরোপকে টার্গেট করছে। ওরা গ্রিনল্যান্ড দখল করে ওদের সমস্ত ন্যাচারাল রিসোর্স অয়েল বের করবে, কানাডা মেক্সিকো দখল করে ওদেরও ন্যাচারাল রিসোর্স আর মার্কেট দখল করবে, আর তার সাথেই পানামা ক্যানেল দখল করে নিজেদের যে ট্রেড রুট সেটাকেও সুরক্ষিত রাখবে। আর এখানে যা কিছু দখল হবে
মানে ধরুন গ্রিনল্যান্ডের ন্যাচারাল রিসোর্স বের করবে, এর জন্য যে ডিল পাবে সেই ডিল কে পাবে? ডিপ স্টেটের কোম্পানিগুলো। আর যেমনটা আমি বললাম, আমেরিকার ক্ষমতা শেষ, তাই ন্যাটোর তো আর এখন কোনো দরকারই নেই। ইউরোপের ক্ষমতাও নেই যে ওরা আমেরিকার মিলিটারির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ন্যাটোর যে ব্যাকবোন সেটাই ছিল আমেরিকা, অর্থাৎ আমেরিকা একটা ইকোনমিক ইউনিয়ন বানাতে চাইছে, যেখানে আমেরিকা সুপার পাওয়ার থেকে একটা রিজনাল পাওয়ার হবে, আর ওদের যা দরকার বা রিসোর্স দরকার সেটা ওরা আশেপাশের দেশ থেকে মেটাবে। দ্বিতীয় পলিসি ছিল, যেহেতু ডলার শেষ হয়ে যাচ্ছে, আমেরিকাও শেষ, তাই ডিপ স্টেট দুটো কাজ করছে। একটা হলো ভারতের মতন দেশে এন্টার করার জন্য ভারতের সাথে চুক্তি, আর এই চুক্তি করানোর জন্য ওরা ভারতের ভেতর ইন্টারফেয়ার করবে, কখনো ইলেকশনে ইন্টারফেয়ার করবে, খালিস্তানি ইস্যু, মণিপুর, এবং তার সাথেই বাংলাদেশ আর পাকিস্তানকেও একটা টুল কিট হিসেবে ব্যবহার করবে। আর দুই, যে এরিয়াতে কনফ্লিক্ট করিয়েছিল এরা, সেখানে বড় যুদ্ধ লাগিয়ে ওইসব এরিয়া ঠিক করা এবং এই যুদ্ধ থেকে যতটা সম্ভব লুট করা। এই কারণেই ওরা কিন্তু ইউক্রেনকে ব্যবহার করে, আর ইউক্রেনের অর্ধেকটা এখন ব্ল্যাক রক কোম্পানি নিচ্ছে, যেটা ডিপ স্টেটের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা, এবং ইউক্রেনের প্রচুর ন্যাচারাল রিসোর্স রয়েছে, সেটাও এই কোম্পানির অংশ হলো। আর এই যুদ্ধ করানোর জন্য হাতিয়ারও বিক্রি হয়। সেমভাবে ওরা এখন বাংলাদেশ আর পাকিস্তানকে ব্যবহার করছে। তো কিছুদিন আগে বাংলাদেশের বায়ুসেনার এক অফিসার পাকিস্তানে যায় আর সরাসরি পাকিস্তানের সাথে J-17 কেনার দাবি যায়। তারপর আইএসআই চিফ রংপুরে এলো এবং ভারতকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলো যে ওরা চিকেন নেককে টার্গেট করছে। এখন স্বাভাবিকভাবে যদি পাকিস্তান আর বাংলাদেশ মিলিতভাবে ভারতের চিকেন নেকে কোনো রকম সমস্যা তৈরি করে, তাহলে কি হবে? ভারতকে বাই ডিফল্ট কোনো না কোনো অ্যাকশান নিতেই হবে। অর্থাৎ যেরকম ইসরায়েলের ওপর হামাসকে দিয়ে আক্রমণ করা। আর আপনাদের মনে হয় যে আমেরিকার CIA জানতেই পারেনি যে ইসরায়েলের ওপর এত বড় অ্যাটাক হবে? এই হামলার যে পরিকল্পনা বা ফান্ডিং সেগুলো কে দিয়েছিল? সেই আমেরিকা। সেমভাবে বাংলাদেশ একটা টুল, যেটার মাধ্যমে ওরা ততক্ষণ পর্যন্ত ভারতকে ঠেলতে থাকবে যতক্ষণ না ভারত হয় পাকিস্তান অথবা বাংলাদেশে অ্যাকশান। এই কারণেই আমেরিকার ইনফ্লুয়েন্সেই বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে এই ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের চুক্তি হলো। এখন প্রশ্ন আসছে যে এটা তো বোঝা গেল যে আমেরিকা বাংলাদেশ অথবা পাকিস্তানের মাধ্যমে ভারতের ওপর কোনো না কোনো হামলার চেষ্টা করছে, কিন্তু এর কাউন্টারে ভারত কী করবে? ভারত বাংলাদেশে কোনো রকম মিলিটারি অ্যাকশান নেবে না, এতে আমাদের খুব একটা বড় ফায়দা হবে না, এর জন্য অন্য রাস্তা রয়েছে। তবে হ্যাঁ, ভারত এখানে পিওকেতে অ্যাকশান নিলেই বাংলাদেশ ঠান্ডা হয়ে যায়, আর ততদিন পর্যন্ত পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে আরও কিছু বড় চুক্তি হবে এবং বেশ কিছু হাতিয়ারের ডিলও হতে পারে। এগুলো সবটাই প্রিপারেশন চলছে, যাতে হাতে একটা ব্যাকআপ থাকে। পাকিস্তানের কন্ট্রোল ওদের আর্মির হাতে রয়েছে। ওরা যদি ভারতের ওপর কোনো রকম বড় টেরর অ্যাটাক করাতে না পারে, তখন আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশকে ব্যবহার করবে। তার জন্য আগে থেকেই ওদেরকে রেডি রাখছে। আর বাংলাদেশের জনগণ এমনিতেই মাথামোটা এবং ওদের অ্যান্টি হিন্দু, অ্যান্টি ভারত সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এই ইউনিট সরকারের মদতে চিকেন নেকের আশেপাশে কোনো টেরর অ্যাটাক করানো খুব একটা মুশকিল হবে না। আর আপনারা খেয়াল করে থাকবেন, বাংলাদেশের এই ইউনিট ক্ষমতায় আসতে সবার আগে কী করেছে? যত আতঙ্কবাদী জেলে বন্দী ছিল তাদের সকলকেই ছেড়ে দিয়েছে এবং এদেরকে এখন আমেরিকার ফান্ডিং নিয়ে পুনরায় স্থাপন করা হচ্ছে। আর এখানে হয়তো পাকিস্তানের ISI ওদেরকে পুরো ফেসিলিটি দেবে, ট্রেনিং দেবে এবং প্ল্যানও পাকিস্তান থেকেই রেডি হয়। এবং এর জবাবে ভারতকে বাধ্যতামূলক বাংলাদেশে অ্যাটাক করতে হতে পারে। তো পরিস্থিতি খুবই ইন্টারেস্টিং। এখন দেখা যাক যে আমেরিকার পরিকল্পনা কতটা সফল হয়। যুদ্ধ একটা হবে এটা গ্যারান্টি, কিন্তু সেটা পাকিস্তানের তরফে না বাংলাদেশের দিকে, সেটাই এখন দেখা।